জেট পে কবে বন্ধ হতে চলেছে? হ্যাঁ বন্ধু, জেট পে কবে বন্ধ হতে চলেছে? আপনি না বুঝে জেট পে করছেন না তো? আপনি না বুঝে জেট পে করছেন না তো? জেট পে আসলে কি সেটা জানেন তো? যদি না জেনে করছেন, জেট পে কবে বন্ধ হবে? আর যদি বন্ধ না হয়, তাহলে এটা কি হতে পারে? সমস্ত তথ্য আজকে আপনাকে দিতে এসেছি ব্রাইট মাস্টার ইউটিউব চ্যানেলে। নমস্কার, আমি সুব্রত। আবার একবার আপনাদের নতুন একটি ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে এসে গেছি আপনাদেরকে জেটপের তথ্য দিতে। জেটপে আসলে কি? এই জেটপে কবে বন্ধ হবে? এই জেটপে দীর্ঘস্থায়ী কি চলতে পারে? জেটপে নিয়ে আপনার কি ফায়দা হতে পারে, আপনার কি লোকসান হতে পারে, সমস্ত তথ্য নিয়ে আজকে আপনার কাছে এসেছি আপনাদের বন্ধু এই ভিডিওর মাধ্যমে। তবে হ্যাঁ, যদি আপনি এই ব্রাইট মাস্টার ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেলটিকে প্রেস করতে ভুলবেন না। আর যদি আপনি কন্টিনিউ এই ভিডিও দেখে থাকেন, এই চ্যানেল দেখে থাকেন, তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং সর্বশেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে থাকবেন। সর্বশেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। তবে হ্যাঁ, ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটি দুর্ধর্ষ আমি কথা বলে যেতে চাই। সেটা হলো, আমি প্রায় গত ভিডিওগুলোতে আমি আমার কন্ট্রাক্ট নাম্বার দিয়েছি। এই ভিডিওতে কোনো কন্ট্রাক্ট নাম্বার থাকবে না। তবে একটা দুর্ধর্ষ পয়েন্ট আপনাদেরকে আমি দিয়ে যাব, যে পয়েন্টটি ভিডিওর লাস্টে থাকবে। লাস্ট পর্যন্ত দেখলে তবেই আপনি পাবেন। তো থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা আবারও একবার। বন্ধু, জেটপে অ্যাপ্লিকেশনটি কি? জেটপে অ্যাপ্লিকেশনটি হলো একটি ডিজিটাল অ্যান্ড্রয়েড ভার্সনের অ্যাপ। হ্যাঁ, ডিজিটাল অ্যান্ড্রয়েড ভার্সনের একটি অ্যাপ, যার নাম জেটপে। যেমন আপনি ফোন পে দেখেছেন, গুগল পে দেখেছেন, আমাজন পে দেখেছেন, ঠিক সেই ধরনের একটি মাল্টি লেভেল মার্কেটিং, এমএলএম মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং অ্যাপ, যার নাম জেটপে। এই জেটপের উদ্দেশ্য কি? এই জেটপের উদ্দেশ্য হলো, এর ভেতরে যে ফিচার্স গুলো রয়েছে, এই ফিচার্স গুলো প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া এবং এই ফিচার্সের সুবিধা প্রতিটি ফ্যামিলিকে দেওয়া। জেটপের প্রথম উদ্দেশ্য। আপনাকে জেনে নিতে হবে, এই জেটপে বিজনেসটা বা জেটপে অ্যাপটা নিয়ে দোকান করে বসে ইউটিলাইজ করার অ্যাপ নয়। হ্যাঁ বন্ধু, দোকান করে ইউটিলাইজ করার অ্যাপ নয়। এই অ্যাপটি একটি ডিজিটাল অ্যাপ, যে অ্যাপটি প্রতিটি ফ্যামিলিতে, প্রতিটি মানুষকে পরিষেবা দেওয়ার একটি অ্যাপ। সাথে এই অ্যাপের উদ্দেশ্য নেটওয়ার্ক বিল্ড করা, সারা ভারতবর্ষে শিক্ষিত বেকার যুবক যুবতী ভাই বোন, এছাড়াও যারা জব করছেন, তার স্যালারিতে স্যাটিসফাই নয়, এই ধরনের সমস্ত ব্যক্তিকে নিয়ে একটা নেটওয়ার্ক বিল্ড করা এবং তাদের হাতে আর্থিক স্বাচ্ছন্দ্য তুলে দেওয়া। এটা একটা ইন্ডিয়ান কোম্পানি, উত্তরপ্রদেশের কোম্পানি। আমি এই বিষয়ে যাব না আজকে, ডাইরেক্টর এমডি চেয়ারম্যানদের ব্যাপার নিয়ে যাব না। আমি আজকে দেখাবো, আপনাদের বলতে চাইবো এই জেটপে আসলে কি। এই জেটপে বয়স কিন্তু অ্যাকচুয়ালি 2 মাস, কারণ প্লে স্টোরে লাইসেন্স নিয়ে চান্স পেয়ে কাজ করা শুরু করেছে 2 মাস। প্রি লঞ্চিং থেকে ধরলে
5 মাস বয়স। তাহলে আমি যদি ধরি কোম্পানির বয়স 2 মাস, তাহলে একটা শিশু, এই শিশু এরই মধ্যে যা তার নলেজে ছাড়া ফেলে দিয়েছে, প্রায় প্লে স্টোর থেকে 7 লক্ষ মানুষ এই শিশুটিকে একসেপ্ট করে ফেলেছে। প্রায় 7 লক্ষ মানুষ একসেপ্ট করে ফেলেছে। বন্ধু, আপনি সেই দলে আছেন কি নেই সেটা আপনার অ্যান্ড্রয়েড মোবাইল বলে দেবে। মূলত এই শিশু যে কাজটা শুরু করেছে, মাত্র 4টা অপশন 5টা অপশন নিয়ে কাজ শুরু করেছে। হ্যাঁ, শিশু বলতে আমি জেড পের কথা বলছি। প্রতিদিন একটি মোবাইল রিচার্জের সুবিধা দিচ্ছে, সেটাও আবার মাসে 15টা, এবং 2টো রিচার্জ, ডিটিএইচ রিচার্জ মাসে 2টো। আমাজন, ফ্লিপকার্ট এবং এর জেড বাজার একটি রয়েছে, সেখান থেকে অনলাইন শপিং। এই 3-4টে অপশন নিয়ে 2 মাসের শিশু সারা ভারতবর্ষের 7 লক্ষ মানুষের মন জয় করে ফেলেছে। এই 7 লক্ষ মানুষের মধ্যে প্রচুর আমার দোকানদার ভাইরা রয়েছেন, দোকানদার দাদারা রয়েছেন, দোকানদার স্যার বন্ধুরা রয়েছেন, যারা এখনো বুঝে উঠতে পারেনি এই বিজনেসটা কোনো দোকান করার বিজনেস নয়। এই বিজনেসটা প্রতিটি ফ্যামিলিতে ন্যূনতম 4টা 5টা 6টা পর্যন্ত 7টা পর্যন্ত মোবাইল রয়েছে, যে মোবাইলগুলো বাইরের দোকান থেকে রিচার্জ করে সে তার বাড়িতে একজনের আইডি নিয়ে বাড়ির সবার আইডি গুলোকে মোবাইলগুলোকে রিচার্জ করবে, এবং সেই রিচার্জ থেকে সে 7% ক্যাশব্যাক পাবে। আর তার নেয়ার এবং দেয়ারকে, তার প্রাণের মানুষদের কাছে এই ক্যাশব্যাকের আনন্দটা ছড়িয়ে দেবে, বলে দেবে প্রতিটি ফ্যামিলিতে এই ক্যাশব্যাকটা পৌঁছে দেওয়া। আর এই ক্যাশব্যাক পৌঁছে দেওয়ার দায়িত্ব যারা যারা নিচ্ছে, তাদের একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যাচ্ছে। এখানে যারা দোকানদার ভাইরা এই অ্যাপটি নিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাপটা বিভৎস কষ্টকর মনে হচ্ছে, যে আমি একটির বেশি রিচার্জ করতে পারছি না। বন্ধু, আমি শুরুতে বলেছি এটা দোকান খোলার অ্যাপ নয়, এটা প্রতিটি বাড়ির মানুষকে পরিষেবা দেওয়ার অ্যাপ। বন্ধু, এর সাথে সাথে যারা মূলত নিজের মোবাইল এবং ফ্যামিলির মোবাইল রিচার্জ করছে, তাদের কিন্তু এই পরিষেবাটা নেয়ার ডেয়ার আত্মীয় বন্ধু বান্ধবদের পৌঁছে দিতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু তাদের ক্ষেত্রে বিভৎস অসুবিধা হচ্ছে যখন সে একটি মোবাইল রিচার্জের পরে আরেকটি মোবাইল করতে গিয়ে ক্যাশব্যাকটা পাচ্ছে না বা করতে পারছে না। সে জায়গার উপরে তার ক্ষেত্রে কিন্তু খুব কষ্টকর মনে হচ্ছে, নেগেটিভ মনে হচ্ছে, জেট পেটা বন্ধ হয়ে গেল না তো। তার সাথে সাথে তাদের কাছে এটা প্রবলেম যখন সে সার্ভার ডাউন দেখছে। বন্ধু, আমরা জানি আমাদের সবার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, আমরা ব্যাংকে গিয়ে টাকা তুলতে গিয়েও বিভৎস সময় দেখেছি এটিএম এ লিংক নেই, ব্যাংকের দরজায় লাইন দেওয়ার পরে বলছে লিংক নেই। আমরা আমাজন, ফ্লিপকার্টে পারচেস করতে গিয়ে অনেক সময় দেখেছি আমাদের অর্ডারটা ফেল দেখাচ্ছে, ঘুরে আবার রিজেনারেট করতে হচ্ছে। আমরা দেখেছি গুগল পে, ফোন পেতে আমরা মোবাইল রিচার্জ বা কোনো ব্যক্তিকে টাকা লেনদেন করতে গিয়ে ফেল্ড দেখাচ্ছে, মানে কি সার্ভার ডাউন। ওখানে স্ক্রিনে সার্ভার ডাউন লেখাটা ওঠে না, ফেল্ড দেখায়, আমরা বুঝি কোন একটা প্রবলেম বা ইত্যাদি। আর এখানে সার্ভার ডাউন লেখা উঠছে কারণ এটা একটি এমএলএম বিজনেস, আপনি সেই অ্যাপকে ইউজ করছেন, আপনাকে সঠিক তথ্য দেওয়া জেটপে অ্যাপের কাজ। তাহলে ইতিমধ্যে আমরা কি বুঝে নিলাম?
এর উদ্দেশ্য হলো প্রতিটি ফ্যামিলিতে এই ক্যাশব্যাক পৌঁছে দেওয়া। এটা কোনো দোকান খুলে বিজনেস করার অ্যাপ নয়। আপনি এই 7% ক্যাশব্যাক আপনার ফ্যামিলির জন্য নিয়েছেন, আপনার নেয়ার এবং ডেয়ারকে পৌঁছে দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করেছেন। এই নেটওয়ার্কে যাওয়ার আগে আমি একটু কথা বলে নেব। অনেক দোকানদার বন্ধুরা রয়েছেন, তারা এই অ্যাপটাকে নিয়ে বিজনেস করতে চান, আটকে যাচ্ছেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো, বন্ধু, কোম্পানি যে সিস্টেম রেখেছে সে সিস্টেমের বাইরে আপনি চলতে চাইলে হবে না। আপনাকে সেই সিস্টেমকে আগলে রেখে, সেই সিস্টেমকে ধরে রেখে আপনাকে এগোতে হবে, আপনাকে এখানে রিচার্জ করতে হবে। আগামী দিনে এই অ্যাপ থেকে সেই মুহূর্তে ডিটিএইচ মোবাইল যেমন পরিষেবা পাচ্ছে একটা ফ্যামিলি, আগামী দিন ভেরি রিসেন্ট ইলেকট্রিক বিলের পরিষেবা পাবে, গ্যাস বিলের পরিষেবা পাবে, আরো অনেকগুলো পোর্টাল আছে যে পোর্টালগুলো ওপেন হয়ে যাবে। একবার যদি ভেবে দেখেন, আপনি দোকান করে বসেছেন, সারাদিনে কতগুলো রিচার্জ করবেন, কতগুলো ইলেকট্রিক বিল দেবেন? আপনি যদি প্রতিটি ফ্যামিলিতে এই অ্যাপটিকে ইনভাইট করেন, বার্তাটা পাঠিয়ে দেন, কি হতে পারে জানেন? 7-8টা অপশন যদি চালু থাকে, আপনার প্রতিটি ফ্যামিলি থেকে 7-8টা অপশন যদি সে চালু করে, একটা গ্যাস বিল, একটা ইলেকট্রিক বিল, একটা মোবাইল রিচার্জ, একটা ডিটিএইচ রিচার্জ, একবার ভেবে দেখেছেন? আপনার স্ট্রিম সেন্ড যদি ছোট্ট করেও 200 জনের হয়, 100 জনের হয়, 100 ইন্টু 600, 6 মানে 600টা কাস্টমার আপনি পাচ্ছেন। আপনি কি ট্রেডিশনাল যে দোকান খুলে বসে রিচার্জ করার ইচ্ছে প্রকাশ করছেন, মাথা গরম করে ফেলছেন, রিচার্জ একটার বেশি হচ্ছে না, আপনি 600টা কাস্টমার প্রতিদিন পান? ভাবতে অনুরোধ করবো, ভাবুন একবার, এই 600 কাস্টমারকে আপনি প্রতিদিন পান। আপনার নেটওয়ার্কের মাধ্যম দিয়ে কিন্তু আপনি 600 কাস্টমার প্রতিদিন, 600 নয় 6000 কাস্টমার পেতে পারেন, যেখান থেকে প্রতিদিন ন্যূনতম এটা রিপারচেসের মধ্য দিয়ে রিচার্জ পার্টকে সাবজেক্ট করে হতে পারে একটা, সেখান থেকে আপনি প্রতিদিন 800 থেকে 900 টাকা আর্নিং করতে পারেন, 1000 টাকা আর্নিং করতে পারেন। ঠান্ডা মাথায় ভাবুন তো, 1000 টাকা মানে মাসে 30,000। 30,000 জন্য আপনাকে ট্রেডিশনাল বিজনেস থেকে মিনিমাম 50 লক্ষ টাকা দোকানে মাল ফেলতে হবে, লেবার দিতে লাগবে। বুঝতে হবে আপনাকে এই জেড পে বিজনেসটি কি। আপনাকে বুঝতে হবে ওয়ান রিচার্জ, সার্ভার ডাউন, এটা নিয়ে মাতামাতি করলে হবে না। এই বিজনেসটি প্রতিটি ফ্যামিলিতে, অ্যাপটিকে প্রতিটি ফ্যামিলিতে পৌঁছে দিতে লাগবে। আর যারা এটা বুঝে না করবে, তাদের কাছে এই ভয়, এই ভীতি, এই বুঝি বন্ধ হলো কোম্পানি, এই বুঝি বন্ধ হলো কোম্পানি, এই সার্ভার ডাউন, এটা চলতে থাকবে, এটা চলতে থাকবে। বন্ধু, এখানে রেফার, আনলিমিটেড রেফার করুন, আনলিমিটেড ইনকাম করুন, আনলিমিটেড রেফার করুন, তাকে পরিষেবাটা দিয়ে দিন, নিজের হাতে রাখবেন না। 7%টা আপনি আনলিমিটেড রিচার্জ করে নেওয়ার মানসিকতা রাখবেন না, আপনি আপনার নেয়ার ডেয়ার এর মাধ্যমে পাঠিয়ে দিন। আর যদি তারপরেও আপনার মনে হয়, আপনি বাড়িতে 10টা আইডি করে ফেলুন, 10টা আইডি খুলে ফেলুন। তাহলে 10টা আইডি যদি আপনি খুলে ফেলেন, তাহলে 10টা আইডি থেকে প্রতিদিন 10টা রিচার্জ করতে পারবেন। আর প্রতিদিন 10টা, তাহলে 15 × 10 = 150, 15টা করে মাসে, তাহলে 150টা রিচার্জ করতে পারবেন। আপনি ওটাতে ক্ষান্ত থাকবেন। আমি আপনাকে বলবো, এই প্রসেস অবলম্বন নয়, প্রসেস অবলম্বন যদি করতে হয়, জেটপের যদি আপনাকে যে মেন জিস্ট আপনাকে পেতে হয়, প্রতিদিন রিপারচেস কমিশন, প্রতিদিন আনলিমিটেড রেফার কমিশন, তাহলে আপনাকে আনলিমিটেড ফ্যামিলিতে ফ্যামিলিতে কিন্তু পাঠিয়ে দিতে হবে, এটা রেফার করে দিতে লাগবে, আপনাকে রেফার করে দিতে লাগবে। আপনি যত বেশি এটাকে রেফার করবেন, তত বেশি আপনি আনলিমিটেড রেফার ইনকাম করতে পারবেন। সো আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা ইনস্টল করে ফেলেছেন,
তাদের কাছে বিনীতভাবে আমার রিকোয়েস্ট, এই রিচার্জ একটা সার্ভার ডাউন এটাকে ভুলে যান। এই রিচার্জটি ফ্যামিলি ইউজের জন্য। প্রতিটি ফ্যামিলি 4টা 5টা রয়েছে। প্রতিদিন মানে একদিনে সবার রিচার্জ লাগে না, মাসের মধ্যে একটা ডেট হয়, সেই ডেটের মধ্যে সর্বোচ্চ 15টা, মানে অনেক। একটা ফ্যামিলিতে 15টা মোবাইল থাকে না, তারপরেও ম্যানেজমেন্ট একটা ফ্যামিলির জন্য 15টা রিচার্জ অপশন দিয়েছে, একটা ফ্যামিলিতে 2টো ডিটিএইচ অপশন দিয়েছে। তো এটা এনাফ। এটি প্রতিটি ফ্যামিলিতে পৌঁছে দিতে হবে আমাদের জেটপির যে উদ্দেশ্য। সারা ভারতবর্ষে একটা শিশু অবস্থায়, জেটপি একটা শিশু অবস্থায় 2 মাস অবস্থাতে যদি 7 লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে পারে, একবার ভেবে দেখুন আগামী সেপ্টেম্বরের পর যখন আমাদের কাছে আরো 3-4টা পোর্টাল ওপেন হয়ে যাবে, হিউজ মানুষ এটাকে একসেপ্ট করবে। আপনি পিছিয়ে পড়বেন না তো? আপনি আগে থেকে এখানে একসেপ্ট করার পরে আপনি ওই রিচার্জের ধান্দাতে বসে নেই তো? যদি বসে আছেন আজকে, তাহলে আপনার অবশ্যই লক থাকা তালাটা খুলে দিতে সাহায্য করছে বায়োমেট্রা ইউটিউব চ্যানেল থেকে। আমি সুব্রত, আপনাদের লক খুলে দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ভিডিও। আবারও একবার বলবো, চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থেকে বেলকে প্রেস করতে ভুলবেন না। আমি যে কথাটা বলেছিলাম লাস্টে বলে দেবো আপনাদের কাছে। ধন্যবাদ আপনাদের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। আপনারা শুরু থেকে দেখেছেন অনেকগুলো নাম্বার, শুরু থেকে দেখেছেন অনেকগুলো নাম। বেসিক্যালি আপনারা এখানে থেকে ডিরেক্টলি ইনাদের সাথে কন্ট্রাক্ট করে জেটপেতে অংশগ্রহণ করতে পারবেন। আমি আমার কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিওতে দেব না, আজকে আমি বলেছি। ডেসক্রিপশনে এই জেটপের লিঙ্ক আজকে দেব না আমি। কেবলমাত্র এখানে বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, কলকাতা, মেদিনীপুর, যেখানে যেখানে লিডাররা কাজ করছে সেখানকার মোবাইল নাম্বার স্ক্রিনে যাচ্ছে। আপনাদের পছন্দ যে এলাকার, সেই লিডারের সাথে আপনারা ডিরেক্টলি যোগাযোগ করবেন এবং আপনি আপনার জেটপের পরিষেবা নেবেন। আমি এটুকু বলতে পারি, জেটপে বন্ধ হবে না থাকবে, আপনাদের কাছে একটা আমার সুন্দর একটা ডিজাইন তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই জেটপে বন্ধ হবে, গ্যারেন্টি জেটপে বন্ধ হবে। আপনি মোবাইল ব্যবহার করা বন্ধ করবেন তো? আপনি মোবাইল রিচার্জ করা বন্ধ করবেন তো? আপনি ইলেকট্রিক বিল দেওয়া বন্ধ করবেন তো? আপনি গ্যাস বিল দেওয়া বন্ধ করবেন তো? কি বলছেন, করবেন না? তাহলে যদি আপনি ইলেকট্রিক বিল দেওয়া বন্ধ না করেন, গ্যাস বিল দেওয়া বন্ধ না করেন, আপনি যদি ওয়াটার বিল দেওয়া বন্ধ না করেন, আপনি মোবাইল রিচার্জ করা যদি বন্ধ না করেন, তাহলে 100% আপনি যখন বন্ধ করতে চাইছেন না, জেটপে আপনাকে পরিষেবা দেওয়া কেন বন্ধ করবে? আশা করছি আপনাদের সবাইকে অবগত করতে পেরেছি। থ্যাংক ইউ সবাইকে ভিডিও লাস্ট পর্যন্ত থাকার জন্য। অবশ্যই একটি লাইক এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে এই বার্তা পৌঁছে দিতে আমার তরফ থেকে অনুরোধ রইল। থ্যাংক ইউ সবাইকে। জয় জয় জেটপে, জয় হিন্দ, জয় ভারত।